সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। আশা করি জগন্নাথ দেব সকলের মনস্কামনা পূরণ করুন এবং সকলের মঙ্গল করুন। পেছন থেকে নাগরদোলাটা জাস্ট দেখুন কি জোরে ঘুরছে, জায়ান্ট হুইল, এক একটা সিট যেভাবে দুলছে, সত্যি আমার বুক তো কেঁপে যাচ্ছে। ভয়ে কিন্তু ওঠার ইচ্ছা আছে, চলো না, ভয় আছে তার থেকে দ্বিগুণ। আমি তো উঠতে পারছি না, আপনারা নিশ্চয়ই ওঠেন, শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স। মেলায় ফুচকার স্টল তো আগেও দেখেছেন আপনারা, হ্যাঁ, কিন্তু এই ফুচকার স্টলটা দেখুন পেছন দিকে, উড়ি বাবা কত বড় ফুচকার যে রাখার জায়গাটা, বিশাল বিশাল, আমি দেখে অবাক হয়ে গেলাম, বিশাল। মেলা ঘুরতে তো সবসময় আমার খুব ভালোই লাগে, এই মেলায় এসে আলাদা করে সত্যি আরও ভীষণ ভালো লাগছে। রথের মেলা বিশেষত গরম রয়েছে, বেশ বৃষ্টিও হয়েছে সকালে, এখন থেমে গিয়েছে বৃষ্টি, দেখতে পাচ্ছেন কত লোক চারিদিকে। এখন এসে গেছি হরিনাভির রথের মেলায়, মেলা জমজমাট দেখতে পাচ্ছেন, পেছনে রয়েছে রথ, রথের মধ্যে রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, সবাই করছেন প্রণাম, রথ দর্শন করছে, আমরাও রথ দেখেছি, এবার ঘুরবো মেলা, আপনাদেরও সঙ্গে রাখবো। ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। আজকে রথের মেলায় নিয়ে এসেছি আপনাদের, জগন্নাথ দেবের সেই রথের মেলায়। এখানে এসে গেছি হরিনাভির সেই বিখ্যাত বিশাল রথের মেলায়। দেখতে পাচ্ছেন রথ আর কত লোকের সমাগম, সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছেন, তার সাথে রথ ছুঁয়ে রথের দড়িও একটু টানছেন। ছোটবেলায় শুনেছিলাম রথের দড়ি টানলে নাকি শক্তি বাড়ে, ভগবানের আশীর্বাদও পাওয়া যায়, কারণ স্বয়ং ঈশ্বরকে আমরা টেনে নিয়ে চলেছি। তাই আমিও সেই আশায় চলে গিয়েছিলাম রথের মেলা দেখতে। দর্শন করলাম জগন্নাথ দেবের রথের মধ্যে, এবারে ঢুকবো মূল মেলার মধ্যে। মেলাটা চলছে একটা মাঠের মধ্যে, এখানে প্রচুর লোক হয়েছে, প্রচুর দোকান, অনেক রকম কেনার জিনিসের স্টলও যেরকম রয়েছে, খাবারের স্টলও রয়েছে, মেলা জমজমাট। রথের মেলার আকর্ষণই হচ্ছে পাঁপড় আর জিলিপি। এই জিলিপি ভাজা দেখতে আমার বেশ ভালো লাগে। জিলিপির এই দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছিলাম এই আঁচের সামনে, যদিও বেশ গরম লাগছিল, তাও এই জিলিপি তৈরির প্রসেসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখুন উপচে পড়ছে ভিড় এই মেলায়, কত লোক এসেছে। এই মেলা চলবে বেশ অনেক দিন, উল্টো রথ পর্যন্ত তো থাকবেই। হরিনাভি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এই রথযাত্রা মেলা।
আপনাদের বলে দিই কতদিন থাকবে এই মেলা। 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত চলবে এই রথের মেলা। সুন্দর করে এই মাঠে আয়োজিত হয়েছে এই মেলা। দেখুন সুন্দর করে কাঠের ফ্লোর তৈরি করে দেওয়া হয়েছে, তাতে কাদায় কোনো অসুবিধেই হবে না। আর প্রচুর স্টল রয়েছে। আপনি কিভাবে আসবেন এই মেলায় বলে দিই আপনাদের। গড়িয়া মোড় থেকে আপনাকে অটোয় উঠতে হবে, বলতে হবে হরিনাভির মোড়ে যাবেন। আর যদি মেট্রোয় করে আসেন তাহলে নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে, আর সেখান থেকে অটোয় উঠে পড়ে বলতে হবে হরিনাভির মোড়ে নামবেন। আর এখানে পৌঁছেই দেখতে পাবেন এই বিশাল মেলা। মেলার মধ্যে রয়েছে অনেক দোকান। এই বাংলাদেশি শাড়ির স্টলও দেখতে পেলাম। রয়েছে অনেক ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের দামও রয়েছে। এই শাড়ির স্টল সাধারণত আগে ট্রেড ফেয়ারেই দেখতে পেতাম, অথবা হস্তশিল্প মেলাতেও দেখা যেত। ইদানিং এই ধরনের লোকাল মেলাতেও চলে আসছে এই শাড়ির স্টল। বাংলাদেশি শাড়ির স্টল রয়েছে যেরকম, সেরকম বেডশিটেরও স্টল রয়েছে। রয়েছে নানান ধরনের সুন্দর সুন্দর বেডশিট। এই যে বেডশিটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলির দাম হচ্ছে 500 টাকা করে। তারপরেই দেখতে পেয়ে গেলাম একটা কুর্তির স্টল। বেশ লোক, দেখুন পা গলানোর জায়গা নেই। আমরা একটু রাতের দিকে গিয়েছিলাম, তাও ছিল বেশ ভিড়। এই কুর্তিটার দাম 600 টাকা। শাড়ি, এটার দাম হচ্ছে 4500 টাকা। একটু বললো ডিসকাউন্ট করে 3200 টাকায় দিতে পারবে। বাংলাদেশি শাড়ির স্টলে দেখতে পাচ্ছি। শাড়িটা বেশ সুন্দর দেখতে, বাট এখন শাড়ি কেনার কোনো প্ল্যান নেই। আর তারপরেই দেখতে পেয়ে গেলাম সেই পরিচিত দোকান, বাদাম, জিলিপি, চানাচুর, ঝুড়ি ভাজা, কটকটি, রয়েছে অনেক কিছুই। আর তার পাশাপাশি বেশ সুন্দর এই কুর্তিগুলো আবার চোখে পড়লো। দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। কেনা হয়নি যদিও, কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। তারপরেই দেখতে পেয়ে গেলাম এই জায়েন্ট হুইল। দেখুন কত লাইন পড়েছে। হ্যাঁ, এটা ওই নাগরদোলায় ওঠার লাইন। রয়েছে নানান ধরনের রাইডস। এই রাইডটা যেরকম দেখছেন, এটা গোল গোল জোরে ঘোরে। কত লোক রয়েছে, ছোট থেকে বড় সকলে এই নাগরদোলায় ওঠার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। আর এই সেই হচ্ছে নৌকা, যেগুলি দুদিকে ওঠে। বেশ ভয়কর এগুলোয় উঠলে।
একটা নতুন স্টল চোখে পড়লো, 3D শো এর স্টল। টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এখানে, 3D চশমা দেওয়া হবে এবং খানিকক্ষণ আপনাকে নানান রকম পশু পাখি দেখানো হবে। অত সময় ছিল না বলে ভেতরে ঢোকা হয়নি। আর এই হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু রাইড। মিকি মাউস রয়েছে, যেরকম চিলড্রেন্স পার্কও রয়েছে দেখতে পেলেন। অনেক বড় মাঠে বসেছে এই মেলা, প্রচুর জায়গা, স্টলও যেরকম অনেক সেরকম ভালোভাবে ঘোরারও জায়গা রয়েছে। খাবারের দোকান তো প্রচুর, ননভেজের দোকান দেখতে পেলাম অনেক। সেখানে চাউমিন, এগ রোল, চিকেন রোল, ফিশ ফ্রাই, মোগলাই, বিরিয়ানি, তন্দুরি, ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে অনেক অনেক খাবারও রয়েছে। এছাড়া মেয়েদের গয়নার দোকান তো রয়েইছে অনেক, যত রকম ইমিটেশনের হার, কানের দুল, সুন্দর সুন্দর বালা সবই রয়েছে। কম দামের সেলের স্টলও রয়েছে, যেরকম 30 টাকা, 40 টাকা বা 50 টাকা জিনিসের স্টলও রয়েছে অনেক রকম। মেয়েদের কানের দুল এবং হারের দোকানে ভিড় একটু বেশি, আর সেই চেনা পরিচিত কাপ প্লেট, কাঁচের গ্লাসের দোকানও রয়েছে। বাচ্চাদের জন্য স্টলও রয়েছে, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, নানান রকম সাজের জিনিস, খেলা সবই রয়েছে এই মেলায়। অনেকগুলো নন ভেজের দোকান দেখতে পেলাম বেশ খাবারের জন্য, কিন্তু আমাদের সেদিন ভেজ, যেহেতু রথযাত্রা, তাই নন ভেজের দোকানে আর ঢুকে দেখিনি। ভেজ স্টলগুলোতেই খেয়ে নিয়েছিলাম একটু ঘুগনি। আর এই হচ্ছে দোকানগুলো, ঘুরে ঘুরে দেখতে বেশ লাগে। সব রকম এত কালারফুল জিনিস একসাথে দেখতে ভারী ভালো লাগে। আপনাদের কেমন লাগে এরকম মেলায় ঘুরতে? সেই একই রকম স্টল থাকে, কিন্তু একই স্টল যেন বারবার দেখতে খুব ভালো লাগে। বাচ্চাদের চুড়ি রয়েছে, হেয়ার ব্যান্ড রয়েছে, হার রয়েছে, লিপস্টিক, নেল পলিশ, ক্লিপস, রুমাল রয়েছে, সুন্দর সুন্দর কানের দুল সবই রয়েছে এই দোকানে। তারপর চলে এলাম একটা বাদামের স্টলে, সেখান থেকে বাদাম নিলাম, ঝুড়ি ভাজা নিলাম, গুড়ের কটকটিও নিলাম, বেশ ভালো লাগলো। এই ধরনের বাদাম এই মেলাতেই পাওয়া যায়। আর যথারীতি লোকের প্রচুর ভিড় রয়েছে এই দোকানগুলোতে। শিক কাবাবও দেখতে পেলাম সেখানে, ভারী মজা লাগছিল এগুলো দেখতে, কিন্তু সেদিনে খাওয়ার উপায় ছিল না, যেহেতু ননভেজ এগুলো। ব্যাগের দোকানও দেখতে পেলাম, অনেক ধরনের ব্যাগ রয়েছে, বড় ছোট অনেক রকম রঙের, বেশ সুন্দর। এই মেলায় এলে আপনি বুঝতেই পারছেন সব কিছুই দেখতে পেয়ে যাবেন এক জায়গায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর দেখুন আবার ফিরে এসেছি জুয়েলারির দোকানে। জুয়েলারি মেয়েদের যেন বারবার করে আকর্ষিত করে। আর এই হচ্ছে ঘুগনির দোকান। এবারের ঘুগনিটা কিন্তু খেয়ে খুব একটা ভালো লাগেনি, বেশ আশা করে এসেছিলাম খেতে, কিন্তু খুব একটা টেস্টি লাগেনি খেতে। আবারও চলে এসেছি একটা জুয়েলারির দোকানে।
আংটিও দেখা যাচ্ছে, এখানে হারও রয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আমাদের শান্তিনিকেতন সিরিজের পর্বগুলো অবশ্যই দেখুন, বেনারস সিরিজের পর্বগুলো অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন।